ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, আজ মহা সপ্তমী পুজোর উৎসবে খুব আনন্দ করুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে কিন্তু ভিলেজ রান্নাঘরে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, বাঙালিদের খুব প্রিয়। তাই ঝিঙে পোস্ত হবে ঝাল ঝাল করে, আর রুই মাছের ঝালদা হবে ঝাল করে, আর তার সাথে থাকবে পটল ভাজা। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে ঝিঙে আলু পোস্ত আর রুই মাছে ঝালদা হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা দেখতে থাকুন। রান্নার জন্য এখানে দেখুন ঝিঙে নিয়ে নিয়েছি, এখানে আলু, এখানে টমেটো আছে, রুই মাছের ঝালদার জন্য পটল আছে। এগুলো সব কাটাকাটি করে নি। নতুন বটি বন্ধুরা বানিয়ে এনেছে আপনাদের দাদা। দেখুন আলু কাটছি, আলু বসতে হবে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি আমলকি কাটছি, কালকে কিনে নিয়ে এলাম বাজারে থেকে। কেটে কেটে বিট লবণ মাখিয়ে রোদে দিয়ে শুকাবো। স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আমলকি, হজম হবে, শরীরে গ্লেজ বাড়ে। তার জন্য আপনাদের দাদা দেখছেন খাওয়া দাওয়ার পর লবণ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে বেশ ভালো করে জুত করে খাবে। বলো। কাটাকুটি হয়ে গেল, আলু কাটা হয়ে গেল, ঝিঙে কাটা হয়ে গেল, টমেটো, এদিকে পটল, এগুলো এবার ধুয়ে নিয়ে আসি। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি। এটা কিন্তু আমি আগে ভেজে নেবো, তার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দিই। হলুদ গুঁড়ো, লঙ্কা ভালো করে মাখিয়ে নেব। ভাজার জন্য কড়াইতে বসিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল। পটলগুলো দিয়ে দেবো ভাজা করার জন্য। পোস্তটা বেটে নেবো, পোস্তর জন্য ঝিঙে হয়ে গেল, এবার তুলে নেবো। কত সুন্দর পোস্ত, একদম মিহি করে বেটেছি কিন্তু। তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নেবো 4-5টা। বাটা হয়ে গেল, এবার এইটা আলাদা করে এই পাশেই রেখে দেবো। বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, তুলে নেবো। রুই মাছের ঝালদার জন্য কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে লাগবে, তাই কালো সর্ষে পরিমাণ মতো নিয়ে নেবো, আর সাদা সর্ষেও নিয়ে নেবো পরিমাণ মতো। সবটা কিন্তু লাগবে না। এবার লঙ্কাও নিয়ে নেবো 4-5টা, একই সাথে বেটে নেবো। কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেলে এবার তুলে নেবো। বন্ধুরা, এই তেলে আমি দিয়ে দেবো ফোড়নে 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, হালকা কালো জিরে, ঝিঙে আলু একসঙ্গে দিয়ে দেবো, ভালো করে কষে নেবো।
পটল ভেজে নিলে না ওই তেলে দিয়ে দিয়েছি, হালকা হলুদ হয়ে গেছে। বন্ধুরা 1 চামচ লবণ দেবো, আর তো কিছু লাগবে না পোস্ততে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কেউ বকেছে? হ্যাঁ শুয়ে পড়ো। কি হয়েছে? পাটা এখানে লাগা। হ্যাঁ বসে যা, হ্যাঁ বসে থাক। বন্ধুরা মাছটা 2 পিস করে নেবো, এত বড় বড় রাখবো না, 2 পিস করে কাটবো। বন্ধুরা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত লঙ্কা বাটা সব একসাথেই আছে। পোস্তটা একটু কিন্তু ঝোল ঝোল করে রেখেছি। বন্ধুরা মাছে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, হালকা দেবো রেড চিলি পাউডার, সরষে তেল, ভালো করে মাখিয়ে নেবো। কড়াইটা বসিয়ে দেবো। সরষের তেল, বন্ধুরা তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো। তুলে নেবো, বাকিগুলো এইভাবে ভেজে নেবো। সরষে তেল দিয়ে দেবো, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, কেটে রাখা টমেটো দিয়ে দেবো। বন্ধুরা এখানে লবণ দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। বন্ধুরা একটু জল দিয়ে দেবো। আর একটু দেবো। এখানে আমি সরষে দিয়ে দেবো, কালো সরষে, সাদা সরষে। বন্ধুরা দিয়ে দেবো চিরা লঙ্কা কটা, মাছ দিয়ে দেবো, 4 পিস ভাজা রেখে দিই, 4 পিস দিলাম। বন্ধুরা নামিয়ে দিয়েছি। এবার নামা ফুটাইলে হবে না, ফুটিয়ে গেলে একদম ফেটে যাবে, সর্ষে আছে তো। খাওয়া দাওয়া করে দেখি, পটল রান্না ভাজা তো হয়ে আছে গেছে কমপ্লিট, এবার খেয়ে দেখি। আজ তো মহাসপ্তমী, তাই ভাজা টাজা সব আজকে খেতে হয়, কিন্তু আমরা 2 রকমের ভাজা খাবো, পটল ভাজা আর মাছ ভাজা। তাই পটলগুলো আগে দিই।
আর তার সাথে রুই মাছের ঝালদা, যা হয়েছে না দারুণ। সবই একই সাথে মাখিয়ে দিই। দারুণ হয়েছে বন্ধুরা, বাবরে যা হয়েছে না দারুণ। এটা তো আমাদের বাঙালির প্রিয় খাবার বন্ধুরা, তাই এত সুন্দর একটা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক, শেয়ার আর ফেসবুক চ্যানেলটাকে ফলো করে বেল ঘন্টির পাশে ক্লিক করবেন। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।